এর গল্প লিখবো ভাবছিলাম। ও গল্প? বাহ, কি নিয়ে? এই এখনো ঠিক ভেবে উঠতে পারিনি। একটা জিনিস মাথায় ঘুরছে কিন্তু খাবারটা তৈরি করতে পারছি না। ঘুরছে দাওয়াই বলতে পারে, মানে কথা বললে মাথা খুলে যায়, বলতে পারে। এটা গ্রাম নিয়ে। বাহ, গ্রামের পরিবেশ, বাহ, সেখানকার জীবনযাপন, সেখানকার মানুষজন, এইসব নিয়ে একটা লেখার চেষ্টা করছি। গ্রাম নিয়ে লিখছেন? আমার বলবেন না, আমার গ্রাম তো আছে। হ্যাঁ, আচ্ছা হরিহর, তোমার গ্রামের সম্পর্কে একটু বলো না। আচ্ছা, আপনি আগে কোনোদিন গ্রামে গেছেন? গিয়েছিলাম সেই ছোটবেলা, কিচ্ছু মনে নেই। আর ভালো, ঠিক আছে। আমাদের গ্রামের নাম হলো গিয়ে বাসন্তী। বাসন্তী? বাসন্তী গ্রামের নাম? আর এরকমই, গ্রামের নাম এরকমই হয়। যাকে শোনো না, আমাদের গ্রামটা একটু ফাঁকা ফাঁকা, হ্যাঁ, আর এই গরুর গাড়িতে গাড়োয়ানরা সব ক্যানেস্তারা বাজাতে বাজাতে যায়, প্রচুর গাছগাছালি, আর একটা মস্ত বড় পুকুর আছে, বুঝলেন? আর সেই পুকুরে যে কত রকমের মাছ আছে সে আপনি ধারণা করতে পারবেন না, মানে অত মাছ আপনি জন্মে রাখেননি। বাহ, বেশ ইন্টারেস্টিং জায়গা তো তোমার। চলেন না, চলেন চলেন চলেন। হ্যাঁ, যাওয়াই যায়। আরে যাওয়া যায় না, চলেন না, চলেন চলেন। আরে দাঁড়াও, অফিসে প্রচুর চাপ। অফিস করেই যাচ্ছেন। আরে কদিন আগে শরীর খারাপ থেকে উঠলেন, এখন গেলে একটা হাওয়া বদল হয়ে যাবে, চলে। ঠিক আছে, আমি তোমাকে জানাবো। জানাবেন? আমি তাহলে ভাত বসাই, কি দাঁড়া হয়ে গেছে। হ্যাঁ, বসো। ঠিক আছে। এই আপনাকে একটু ওই বেলের শরবত করে দেবো? দাও। হ্যাঁ? ঠিক আছে, দরজাটা হাত করে খুলে রেখেছিস, বাইরে একখানা চিঠি পড়ে আছে, খেয়াল করিসনি? কই না তো? আমার চিঠি, বল দেখো। তোরা যাওয়ার চিঠি? ওরে শালা, তুই আমাদের ফেলে কোথায় যাচ্ছিস? আমার না, অন্য কারো একটা হবে। তোমার কার? আমার ভিতরে চিঠিও আছে। আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আরে এটা পার্সোনাল চিঠি, পড়াতে হবে। এই কি লিখছি? গল্প লিখবো ভাবছিলাম। ওরে শালা, গল্প লিখছিস? হ্যাঁ, কি নিয়ে লিখছিস? এই গ্রাম, সেখানকার পরিবেশ সব নিয়ে লেখার চেষ্টা করছি। এই ভালো কথা বলছি, চল না দুদিন কোথাও একটা ঘুরে আসি। হ্যাঁ, আমার অনেকদিন ইচ্ছে করছে কোথাও কোথায় যাবো। আচ্ছা হরিহর, হ্যাঁ হরিহর বলছিল গ্রামের কথা। তো বেশ ভালোই লাগে, সবাই জ্বর থেকে উঠেছিল, ওরা ছুটির তো অসুবিধা হবে না। আর লেখার কাছেও লেগে যাবে। চলো ওখান থেকে ঘুরে আসি। গ্রামে যাব। গ্রামের পরিবেশ, সুন্দর আবহাওয়া। চল চল চল, তাহলে কবে যাবি? কালকেই চল। কাল? হ্যাঁ, কালকে সকালে সকাল করবো। আচ্ছা ঠিক আছে। এই শোন শোন, ঠিক হবে, সকালবেলা বেরোবো না, বিকেলবেলা একটু রোদ করলে তারপর বেরোবো। হ্যাঁ, সে বিকেলও বেরোবে। বুঝছো না, আমি তো একটা কাজ করি, আমি যাওয়ার পথে হরিকে বলি, তিনজন মিলে যাবো। হ্যাঁ, হরিটাকে কিন্তু বেশ মজা হবে। চলি রে। হ্যাঁ, এই মনি শোন না, বল। বলছি তোর কাছে একটা ছিপ ছিল না? ছিল, ওটা খুঁজতে হবে। দেখ না, এই হরিহর বলছিল ওখানে নাকি একটা বিশাল পুকুর আছে, সেখানে নাকি মাছ ধরা যায়। আরে সাবাস, দেখছি দেখছি দেখছি। আজকে রে। হ্যাঁ, কদিন আগে ঘর থেকে উঠলেন তো, কে এসেছিল? আজ করছিলাম। ও মনি এসেছি। হ্যাঁ, মনি এসেছিল, আবার বললেন না? না, খালি মুখে তো বলা। ও ঠিক আছে। আচ্ছা, মনি আর হরিও কিন্তু তোমার গ্রামে যাবে। কি বলছেন, কবে? আমরা ভাবছি কালকে বিকেলবেলায় বেরিয়ে পড়বো। কালকে যাবেন? ঠিক আছে, আমি তাহলে। হ্যাঁ, তুমিও যাওয়ার পর বুঝিয়ে দাও। ঠিক আছে। এই হরিহর, দেখো তো কে এসছে। নমস্কার, আমাকে আপনি ঠিক চিনবেন না, আমি বড় পুকুর ঘাটে ললিতা থাকি। আপনার কাছে মনে হয় আমাদের চিঠি চলে এসেছে। হ্যাঁ আচ্ছা, আপনার নাম কি উষা সেনগুপ্ত? হ্যাঁ, আমি উষা সেন। হ্যাঁ, একটা চিঠি এসছে। সরি, আমি বুঝতে পারিনি এটা, আমি ভুলে ফেলেছি। হ্যাঁ, এটাই।
সন্ধেবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের দুটো খেতে খেতে ভাদ্রের গরম ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে দেখবেন একটা নিচু জলার মতন জায়গা, সেই জায়গার উপর দিয়ে একটা লম্বা সাঁকো চলে গেছে। সেই সাঁকোর উপর দিয়ে বিচিত্র ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ করতে করতে ওই বাসটা চলে যাচ্ছে। দেখবেন সূর্য এখনো না ঢুকলেও চারিদিকটা ঘন জঙ্গলে অন্ধকার হয়েছে, কোথাও কোনো জনমানব দেখতে পাবেন না। মনে হয় পাখিরাও যেন জায়গা পরিত্যাগ করে চলে গেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া যেটা বড় রাস্তা থেকে একটু নিচেই সেই জল, আপনাকে নেমে সেই জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে। মনে হবে একটা কাদা জলের নাড়া কেউ যেন কেটে রেখেছে। সেই জলের নাড়াও কিছু দূরে গিয়ে বাঁশা আর ঘন জঙ্গলে কোথাও একটা হারিয়ে গেছে। শনি বা মঙ্গলই হবে না, যোগাযোগ হলে আপনিও তেনারা মতো আবিষ্কার করতে পারবেন। আর কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি দুদিনের জন্য আপনি ছুটি পান আর কেউ এসে আপনাকে উস্কানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা তাদের জলজীবনের প্রথম বর্ষিতে নিজেদের ত্যাগ করার জন্য উৎকৃষ্ট হয়ে আছে, আর জীবনে কখনো একটা কুটি ছাড়া জল থেকে অন্য কিচ্ছু টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে একদিন হঠাৎ আপনিও তেনারা বলে আবিষ্কার করতে পারবেন। 2 ঘন্টা হয়ে গেল, ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়া চল নামতে হবে। আবিষ্কারের জন্য দুজন বন্ধু বা সঙ্গী আপনার সঙ্গে থাকা প্রয়োজন। তারা হয়তো আপনার মতো খুব মাছ ভালোবাসে তা নয়, তবুও তারা এই অভিযানে থাকে। বাপরে বাপ, বড্ড মশা ভাই, কতক্ষণ দাঁড়াতে হবে এখানে? দাঁড়িয়েছি কেন বলতো? এটা তো বন্ধুকে জিজ্ঞাসা করি। আমি বলি কি আমরা পাঠিয়ে থাকি রাস্তায় কিছু তুলে পড়ছি। আরে ভাই, কোথায় যাবো সেটা তো জানি না, তার উপরে এখন অন্ধকার নেমে আসছে, যাবো না কি করবো জানি না। তবে শুনেছি অদ্ভুত রকমের মাছ পাওয়া যায়। ঠিক আছে, জানি না, শুনেছি অদ্ভুত রকমের মাছ পাওয়া যায়। এ ভাই, 3জন মিলে ফিরতি কোনো বাস পেলে চল বাড়িতে। আচ্ছা শোন না, এত দূর এসছি যখন একটু অপেক্ষা করে যাই না। খাওয়ার জন্য অপেক্ষা করবো? আমাকে একটু ভাবতে দে। তোমার এখন মাছের বই বলি দেখেছিস তুই? তুমি বসে বসে লেখো, আমরা মশার খাওয়া। কে আসবে জানি না, কোথায় যাবে জানি না, বুঝে গেছে শিখতে অপেক্ষা। আসবে একদম ঠিক আছে। বাপরে বাপরে বাপ, সরি ভাই আমি তো লিখার পেরে গিয়া জ্বর কাশি সিরিয়াস কেসে এমন করে বলছিস না আগের জন্য তুই ম্যালেরিয়া মরেছিস। তাহলে তোকে একটা কথা বলি, শোন বল। ম্যালেরিয়া একমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালেই হয়। তো আমি কি করবো? তার মানে কি এই পৃথিবীর অধিকাংশ ধ্বংসের কারণ নারী। অধিকাংশ ধ্বংসের কারণ না। আরে ভাই, সবসময় ধ্বংস কেন? কিছু ক্ষেত্রে তো পরিবর্তন বলা যেতে পারে। হ্যাঁ, তা বলা যেতেই পারে। এটা হেগে বাচ্চা চাপা দেওয়ার তুই আর তোর যুক্তি। শোনবে, এসব আমাদের মধ্যেই ঠিক আছে, বাইরে কাউকে বলিস না, বিয়ে ধরা কেলানি কাজ। সত্যি জামা নাই ঘুমাও, তাহলে বসে রাস্তায় পড়ে বল। ঠিক আছে, কি লিখছিস তুই এটা? ঠিক আছে, তুই দাও, পয়সা দাও, বুঝে খাচ্ছি। আসেন। আমি মনোহর, আপনারা স্টেশন শুনে আপনাদেরকে নিতে এলাম। অনেকটা রাস্তা যেতে হবে, চলেন। জানতে আমরা আসছি। আসেন, দাঁড়িয়ে আছে। ব্যবস্থা ভাই, ব্যবস্থা। আরে আমার পাটা বড়, বুঝতে পারছি না, চেপে পাটা বড় মানে কি মানে? সামনে যা। প্রথমে
গরুর গাড়িটা তারপর যেই পথে এসেছিল সেই পথেই ফিরে চলতে শুরু করে। অবাক হয়ে দেখবেন অন্ধকার জঙ্গল যেন ছোট্ট একটু সুরঙ্গের মতো পথ একটু একটু করে খোদাই করে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকার দেওয়াল যেন অভেদ। ও গরুর গাড়িটা ধীর গতিতে এগিয়ে যায়। ঘুরতে এলে কোথায় একটু গান গাইবে তো কি করে গান শোনাবে তা না, এখানে বসে বসে মুখ করে রাখা বসে আছে কিসকাস এগুলো সহ্য হয় না। এরকম বেশ কিছুক্ষণ কথোপকথন আপনাদের চলা, তারপর মনে হবে আপনাদের পরিচিত ভূমিটাকে দূরে কোথাও অন্ধকারে ফেলে এসেছে। আপনাদের চারিধারে এক অদ্ভুত কুয়াশাময় জল। এই অদ্ভুত পরিবেশে আপনারাও ধীরে ধীরে শান্ত হতে পারেন। আপনারা সবাই এত চুপচাপ হয়ে গেলেন কেন বাবু? তোমার এটা কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছ? জায়গাটা একটু এরকমই বাবু, কেউ আসে না তো নেহাত আপনারা এলেন বলে, নইলে আমাদের নিজেদের দুনিয়া ছেড়ে কেউই আমরা খুব একটা বেরোই না। কি বল তখন থেকে ঘুমাই যাচ্ছি। আরে ভুলিয়াটা কি বললো, গরুর গাড়িতে কি বাড়াতে বাড়াতে নিয়ে যায়? কেন তারা এটা বাজালে বাঘ একটু দূরে দূরে থাকে। বাঘ তবে ওই সীতা বাঘ মাত্রই ভয়ের কিছু নেই। খুব খিদে না পেলে কাছাকাছি আসে। খুব খিদে পেয়ে গেলে কি করে? তুই তো ভালো কথা বলতে পারিস না। বাঘের আশেপাশে আমার মুখে কি বেরোবো? ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই, আপনারা চেপে চলে বসুন। হ্যাঁ আমি বরং আপনাদের একটা গান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তাহলে আপনাদের ভয় কেটে যাবে। কি হবে? মনে হয় ক্যানেস্টারটা থামালে বাঘ আসবে না তো। তুই জন্ম থেকে এরকম খেলা নেই। ও কিছু না, সামনের পুকুরের পালা বসা গন্ধ। আপনারা
ঘরে থাকবো তাই তো? এই ঘরে থাকবে। বাহ। এ মোহন, মনে হচ্ছে কয়েক জন্ম পরে এইবারে ঢুকছে কেউ। আসলে এদিক থেকে কেউ আসে না তো, তাই এই ঘরটা বন্ধই থাকে। তবে আপনাদের জন্য ওই নতুন চাদর, গায়ের খাতা, স্নান ঘরে নতুন বালতি মাছ রাখা আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করবো তো রাতে, আমি রাতের খাবার নিয়ে আসি। হ্যাঁ, এই মোহন, এত কিছু ব্যবস্থা করলে কখন? বাবু আমি যাওয়ার আগে করে রেখেছি বাবু, আপনারা বসেন, আমি রাতের খাবার নিয়ে আসি। হ্যাঁ বল। এটাকে এরকম ভঙ্গির মতো করে ওনার বেশ কয়েকটা উপকারিতা আছে। এরকম এইসব ব্যাপারটাকে যখন তখন খোলা পড়ে যাচ্ছে আর ফুলফুল করে হাওয়া ঢুকে যাচ্ছে। দেখিস ফুলফুল করে হাওয়া ঢুকে তো দমদম করে ঘন্টা নাড়বে। ফালতু কথা বল, বলিস এইসব। কত বয়স হবে বলতো বাড়িতে? আমার ইনটিউশন বলছে এই 100 তো হবে। ওর ইনটিউশন যাই বল, আমার মনে হয় তারও বেশি। বেশ ইন্টারেস্টিং কিন্তু জায়গা। কিসের ইন্টারেস্টিং ভাই? তুই মশা কামড়েছে এখনো পা চুলকেই যাচ্ছে। আমার মনে হয় কি তোর সেই আশ্চর্য মাছগুলি পানা পচলা খুবই। হ্যাঁ আমার মনে হয়েছে এই মনোহরকে জিজ্ঞেস করবো, ঠিক বলতে পারে। এই মনোহরটা গেল কোথায়? এটা ঠিক তো বলছি। ওই দেখ কি সুন্দর না ভাইটা। হ্যাঁ ওই তো মনোহর। তোমার কথাই বলছিলাম। খাওয়া নেই। বস বস। আমাদের এখানে কলা পাতাতেই খাওয়া দাওয়া খুব ভালো। ঠিক আছে। এই, thank you. কিছু রান্না করেছে গো? দাও দাও আস্তে ধীরে দাও। বাতি? হ্যাঁ ব্যাস। ব্যাস ব্যাস। বাবু হ্যাঁ, বাতি। একদম বাতি ছাড়া। হ্যাঁ খাওয়ার দেখলে আর কিছু পাস না নাকি? ভালো। কি সুন্দর রঙটা বেরিয়েছে গো। রান্না বান্না বেশ ভালো হয়েছে। বাঁধাকপি দাম। এই বাহ, তোমার রান্নার হাত তো খুব ভালো। না, এসব তো আমি রাঁধিনি, এসব তো ওই দামিনী দিদি রেঁধেছে। দামিনী কে? এই উল্টো দিকের বাড়িতেই থাকে, ভারী মিষ্টি মেয়ে। আজকে রাত হয়ে গেছে বলে খাবার দাবার সব এখানে পাঠিয়ে দিয়েছে, কাল দুপুরে খাওয়ার ব্যবস্থা সব ওখানে, আপনারা খান। আর একটু বাঁধাকপি হবে? হ্যাঁ দেবো। আচ্ছা মনোহর, শুনেছি এখানে কি অদ্ভুত রকমের মাছ পাওয়া যায়? কই না তো। এই মনে হয় আর একটু বাঁধাকপি হবে। হ্যাঁ দেবো। আচ্ছা মনোহর, শুনেছি এখানে কি অদ্ভুত রকমের মাছ পাওয়া যায়? আমিও শুনেছি। মানে? মানে পাওয়া যায় ঠিকই, তবে পায় কত? কতজনকে সিট ফেলে বসে থাকতে দেখেছি। কোথায় পাওয়া যায় জানো? এই তো উল্টো দিকে পাড়া কথা বললাম ওইখানে। আপনিও বুঝি সেই সব মাছের সন্ধান নিয়েছেন। হ্যাঁ গো। আমরা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বলো। মাছ না পেলে মন খারাপ করবেন, চেষ্টাটাই আসবে।
দিয়ে কাকার ডালটা যা হয়েছে না মনে হয় একটু দি এই মনোহর, আমার দিকে একটু দেখুন। আচ্ছা ওনার হাত কোথায় দেবো? কথাটা ওদিকে ফেলবো? হ্যাঁ। আবিষ্কারের জন্য আপনার দুই বন্ধু, একজন বিড়ি রসিক আর আরেকজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোষর হওয়া দরকার। খাওয়া দাওয়া শেষ করে কোন রকমে বিছানায় চাদর পেতে একজন শুয়ে নাক কাটতে শুরু করে দেবে আর আরেকজন নিজের মনে বিড়ি টানবে। আপনার দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা নামে। হ্যাঁ কি হয়েছে রে? আপনার মধ্যে কি চুপচাপ কিছু না, ভালো লাগছে জায়গাটা, চুপচাপ শান্ত পরিবেশ। শহরের আওয়াজে অভ্যস্ত মানুষেরা এরকম একটা জায়গায় নিয়ে কি বা করবে। বন্ধ বলিস। শোন না, তুই ঘুমিয়ে পড়ি এখন? কেন? ভাবছিলাম একটু ছাদে যাবো। এখন ছাদে যাবো না? পাগল নাকি রে? আরে চল না, কেমন ঘুমট ঘুমট লাগছে না? ছাদে গেলে পুরো পুরো গ্রামটা দেখা যাবে ভাই। তুই কি পাগল নাকি? এখান থেকে কি গ্রাম দেখা যাবে? তুই ইলেকট্রিসিটি মিটার তোমার কলকাতা নয়, কিচ্ছু দেখা যাবে। তার উপরে বাড়িটার যা অবস্থা, চল বসে পড়বে বন্ধু হয়ে সারা জীবন তোকে বসে থাকতে হবে। আরে কিচ্ছু হবে না, চল না একটু হাওয়া খেয়ে আসবো। মাঝ রাতের হাওয়া একদম ভালো, ঠান্ডা লেগে। রাত 12টা। ভাঙা লণ্ঠনের কাছের চিমনি ক্রমশ দারুণভাবে কালিতে নিতে অন্ধ হয়ে গেল। কোন এক রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত মশা আপনাকে অভিনন্দন জানালেন। আপনার বন্ধু ক্যালেরিয়া দেবীর গল্পের কথা মনে পড়ায় তাকে ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে উঠলাম। তারপর আপনার ব্যাগটা বার করে এই কোন পরিবেশ থেকে একটু আরাম পাওয়ার জন্য সেই ব্যাগ থেকে একটা টর্চ হাতে নিয়ে প্রায় ভাঙা সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করি। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে মৃত হওয়ার ভয় আপনাকে নিরস্ত করবার চেষ্টা করে। তবু কোন এক অদ্ভুত আকর্ষণের সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে নামতে পারেন। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় পাঁচিল ভেঙে ধুলোয় মিশে গেছে। ফাটলে ফাটলে জঙ্গলের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই বাড়ির ধ্বংসের কাজ অনেকটাই এগিয়ে তবু সেই হালকা চাঁদের আলো এই সব কিছুকে অপরূপ মোহময় বলে মনে হয়। যদি খানিকক্ষণ চেয়ে কোনোদিন গেছো কি বাড়িয়ে হাট কাজ খবর ছাড়িয়ে দিশেহারা মাঠে একটা শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেতে থাকে। সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ এগিয়ে শিয়রে শিমুল শুধু একা চুপ করে পথ খুঁজে যারা হয়রান কোনদিন সেই ময়দান তারা অবাক করে আশের পাশে উপরে তাকায়। কোন পথ
যেখানে নেই সেখানেই মিলে আশা সব পথ বাড়াবার পর বুঝি খোঁজ মেলে আপনার মায়াপুরীর গোপন কক্ষে অনেক বন্দিনী রাজকুমারী তার সোনার কাঠি আর রূপোর কাঠি নিয়ে গভীর নিদ্রায় আছে। তা যেন আপনি টের পান। রাতে এই বাতায়ন করছি কেন তার চোখে ঘুম নেই? আপনি অনেক ভাবার চেষ্টা করবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন। ছায়া সরে গেছে, আলোর হালকা রেখাও মুছে গেছে। মনে হবে এই ধ্বংসপুরীর গার্গ বিদ্যা থেকে একটা স্বপ্নের বুদ্ধি কিছুক্ষণের জন্য আপনার জীবন জগতে উঠে এসে আবার মিলিয়ে গেছে। আপনি আবার নিচে নেমে আসবেন, তারপর ধীরে ধীরে আপনার সেই পুরনো ঘটনায় আর কখন যে দুই বন্ধুর পাশে একটু জায়গা করে আবার ঘুমিয়ে পড়বে আপনি তার টেরও পাবেন। যাওয়ার পথে আমি একবার মনে করতে যদি আমাদের নিয়ে যায় হাটে দারুণ আইডিয়া।
মেয়েটা কোন বয়সের আপনি বুঝতে পারবেন। আর ওই শান্ত তরুণ মুখ থেকে মনে হবে যৌবনে পা রাখতে যেন তাকে থামিয়ে রাখা হবে। তার কণ্ঠ এমন মধুর যে আপনার হতে অপরিচিতের সাথে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ছিল। কিন্তু এইবারে আর মাছেরা আপনার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইবে। খানিকক্ষণ আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব মনে হলো। এমন ধ্বংসপুরীতে এত সুন্দরীতে থাকে আপনার বিশ্বাসই হবে না। আমি মেখে দেবো না না তুমি বের করে রাখো আমি পাচ্ছি শোনা সেই একই কথা তোমার দাদা বাবুরা কি করতে এসেছেন এখানে? ঘুরতেই এসেছে, কিন্তু একজন দাদা বাবু একখানা বড় উদ্দেশ্য নিয়ে এসেছে। তাই নাকি? কি উদ্দেশ্য? ওই পানা পচা পুকুরের মাছ ধর। তাহলে বোধহয় সেই উদ্দেশ্যটা ব্যর্থই হয়েছে। তুমি দেখলে? হ্যাঁ, আমি জল করতে গিয়ে দেখলাম। মাছ না পড়াই স্বাভাবিক, তবে আমার মন বলছিল এই দাদা বাবু ঠিক পাবে। কেন বলো? হ্যাঁ জানি, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে। এই গানটা তুমি যাও, হ্যাঁ ওনাদের ডেকে আনো, আমি এখানটা সব পরিষ্কার করে রাখছি।
আপনাদের অন্ধকার আছে দেখে যাবে। দিদিমণি আসুন 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 ভেতরে আসুন। শুরুর পাতে একটু আলু টমেটো সেদ্ধ রান্না করেছিলাম, আপনারা খান তো? একটু লজ্জা করিস। এই যে, হ্যাঁ আমি ভাতটা দিয়ে দিচ্ছি। রামিনী, 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 রামিনী। এই কি হয়েছিল? কিছু না আপনারা খান। মানে কিছু একটা হয়েছে, বলতে পারবো? ও কিছু নাই, আমাদের ক্ষমা করবেন, আসলে আমার মা একটু অসুস্থ। আপনাদের সব ঠিকঠাক দেওয়া হয়েছে? কিছু দেবো? না না সব সুন্দর ভালো হয়েছে। রামিনী, 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 রামিনী। মনে হয় বলছি কিছু রাখলে কিন্তু বলতে পারো, আমরা এনে দেবো। হ্যাঁ ঠিক আছে বল। মনোহরদা, হ্যাঁ একটু শুনলে? হ্যাঁ তুমি দাও আমি দেখি। তুমি সামনে আসতে পারবে তো মনোহরদা? আমরা ভাগ্য দিতে হবে। কি হয়েছে গো মনোহরদা? হ্যাঁ ও কিছু না, ও না না কিছু তো একটা হয়েছে, আমরা কি বলতে পারবো না। বৌদিমণির মা একটু অসুস্থ তো, ওই আসলে আপনারা পেয়েছেন বলে ওই বৌদিমণির একটু অস্থির হয়ে পড়ে। ও এই ব্যাপার, তো চল আমরা দেখা করে আসি। হ্যাঁ না 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 বাবু উনি আপনাদের অন্য একজন ভাবছেন। মানে মানে ওই দূর সম্পর্কের এক বোন নিরঞ্জন, ওর সাথে আমাদের দিদিমণির সম্পর্ক ঠিক করেছিল আমাদের বৌদি। বছর 4 আগেও সে ছেলে এসে বলে গেছে যে বিদেশ থেকে ফিরে এসে দিদিমণিকে বিয়ে করে নিয়েছে। উনি সেই আশায় দিন নিরঞ্জন কি বিদেশ থেকে এখনো ফিরেনি? সে বিদেশ গেছিল কবে বল? সে দিব্যি বিয়ে না করে সংসার করছে। উনি অন্ধ তো, ওনারা এইসব কথা বলে গেছে। ওরা যামিনী নিরঞ্জনের ব্যাপারে জানে? জানে মানে বলতে পারে না, আসলে চোখে দেখতে পারে না তো। ওরা বললে কি হবে, বিশ্বাস করবে না, আর বিশ্বাস করলে বাঁচিয়ে রাখা যাবে না। যাকে আপনারা এসব বাঁচবেন, হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করেছেন, এবার বিশ্রাম নেন, আমি একটু দেখে আসি। হ্যাঁ চলো আমিও যাবো। আপনি যাবেন? হ্যাঁ চলো আমিও যাবো। যাবেন আপনারা? চল। আসেন। নিরঞ্জন, 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 বাবা, বাবা, এতদিনে আমাকে মাঝে মনে পড়ে বাবা, তুমি আসবে বলে আমার প্রাণটা অনিষ্ট হয়ে যাচ্ছিল রে বাবা। বললে রে বাবা, আর ওরম করে পালাবি না তো রে বাবা। আমি জানি তুই না এসে পাবি না। আমার পেটের মেয়ে বলে বলছি না, ওর মতো মেয়ে হয় না রে। আমাদের তোকে সারাদিন ওকে কি করি, তবু সব মুখ বুঝে সহ্য করে রে। চুপ করো না, আমার দিকে তাকাও। এই শ্মশানে
জোগাড় কর আসছে জামাই আপনি মেলায় যাচ্ছেন? না, একা থাকতে বেশি ভালোবাসেন বুঝি? হ্যাঁ, গিয়ে জমাটা পছন্দ করি। আপনাদের গ্রামটা বেশ সুন্দর। আমি যে নাটকে জিতেছ আমার সাথে একটু গান বাজনা করো আরে শোন ওই শোনা যায় ভূতের সব ভাঙবে এবার উড়াবে তুলি না হয় গাদার কলকে ভাঙের তুলি না হয় গাদার কলকে ভাঙের তুলি তোমার হাতে ছিঁড়ে বল এই দুষ্টু ঠিক করে গানটা ধর কুড়ি তুই গাদার জোগাড় কর আসছে জামাই তুই গাদার জোগাড় মনোহর বলছিল আপনাদের গ্রাম ছেড়ে কেউ খুব একটা বেরোয় না। সত্যি তো এত সুন্দর জায়গা ছেড়ে গাড়ি বা যেতে ইচ্ছে করবে। আপনাকে একটা কথা বলতে এসেছিলাম আসলে। বলুন। আমি কিন্তু তখন জানি। মিথ্যে আশ্বাস দেওয়ার জন্য বলিনি কথাগুলো। তাহলে নিরঞ্জনের কথাটা শুনে আমার খারাপই লেগেছিল। আপনার অসহায়তার কথা ভেবেই আমি ওপরে গিয়েছিলাম। এরকম কিছু করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। জানি, আমি আপনার জন্য কিছু করতে পারি? তার দরকার হবে না। আমার কথাগুলো বলা উচিত হয়নি, তাকেই হয়তো ভালো হতো। আজ সকাল থেকেই মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তাই হয়তো ওরকম চিৎকার করছিল। আপনি না এলে মাকে শান্ত করা যেত না। আমি আপনার উপর কৃতজ্ঞ। অন্তত আরো কিছুদিন হয়তো মাকে শান্ত রাখা যাবে। আপনার মা তো একদিন না একদিন ঠিকই জানতে পারবেন। সেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবে। এই যেমন আজকে বেরিয়ে মনোহর আপনার কথা খুব বলে। মনে হয়তো আপনাদের কথা খুব বলে। আসলে খুব সহজেই ভালোবেসে ফেলে সবাই। হ্যাঁ। সকালবেলা না মাছ ধরতে গিয়ে গ্রামটা আর ঘোরাই গেল না, ভাবছি একটু ঘুরে আসবো। আপনি যাবেন? আপনি তো আমাদের গ্রামে নতুন, পথঘাট চেনেন না, হারিয়ে যেতে পারেন। আপনার অসুবিধা না থাকলে আমি যেতে পারি। না না, অসুবিধা কিসের? চলুন। ওরে জামাইয়া সামনে মাটি আমি জেগে রব আর দিব আমি কব কথা শিশিরের সনে আমি কব কথা শিশিরের সনে রে ভোমরা ওই নিশীথে যাইও আমাদের গ্রামের
পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, দ্বীপান্তর দেখেছি, কিন্তু ওই অদ্ভুত নির্জনতা আগে কখনো দেখি, এক অন্তহীন শূন্যতা, অথচ চৌকাঠ পেরোলেই হট্টগোলের শব্দ, শুধুই হট্টগোল। আপনার কোনো বন্ধু বান্ধব নেই? না, মা আর মনোহারটাই আমার সব। আপনার ইচ্ছে করে কি বন্ধু বানাতে? আসলে সারা জীবন একাই থেকেছি তো, বন্ধু কাকে বলে আমি সেটা ঠিক জানি না। আপনারা দুজনে তো? হ্যাঁ, আসলে বন্ধু শব্দটার অর্থ আমার কাছে একটু আলাদা। কিরকম? আমার কাছে বন্ধু মানে এমন একজন যে আমার সুখে দুঃখে আমার সাথে থাকে, আর এমন লোকই তো জীবনে কমন দিয়েছে। আপনি বেশ ভালো কথা বলেন তো, বইপত্র লেখেন?
চাই না আমার জন্য আপনার কোনো অসুবিধা হোক। যদি কোনো উপায় না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। সেই মেয়ে চলে যাওয়ার পর আপনি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন। সেই প্রথম দেখায় যাকে একটা রহস্যময় ছায়ামূর্তি বলে মনে হয়েছে, তার এই রূপ দেখে আপনি বেশ কিছুটা অবাক হন। সেই রাতে কেন তার চোখে ঘুম ছিল না তা এবার আপনার কাছে স্পষ্ট হয়ে উঠল। তারপর খানিক বাদে যখন সেই মেয়েকে আর দেখা যাবে না, তখন আপনাকেও ফিরে যেতে হবে। আমি তোর ভালোর জন্যই এতদিন এই কথাগুলো বলেছি। আমি জানি মা। এই বড় বাড়িতে আমায় কে দেখতো বল? এবার তোর বিয়েটা হয়ে গেলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। মা, আমার সামনে একদম সব বাজে বাজে কথা বলবেন না। এর মধ্যে তো একদিন হবেই দেবো। না করো। রমজানের সাথে কথা হয়েছে? বল না, কথা হয়েছে? না। একটু লজ্জা পাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শোন না, ওকে বলিস আমার সাথে দেখা করতে। হ্যাঁ, ওর সাথে কিছু কথা আছে রে আমার। আমি অল্প বলিস, আমি দেখে পাঠিয়েছি। আসলে আসলে বসার বাবুর কাছে তোর বাবা তোর বিয়ের জন্য কিছু টাকা দিয়েছিল। দিয়ে তোর বিয়ে কিছুটা হয়ে যাবে। আর বাকিটা আমি নিরঞ্জনের কাছে ধার চেয়ে নেবো। কি বলি? কি বলিনি? মনোহরটা আমাকে ডাকছে না। আমি ডাকছে? আরে ওকে বলিস আমি দেখে পাঠিয়েছি। আরে বলিস না, বলিস কিন্তু। এখানকার মেলাটা কি সুন্দর না? লোকগুলো বেশ ভালো। তুই আর তাড়াতাড়ি চলে এলি কেন? তোমার কি ভালো গান বই গাইছিল, মিস করলি? চুপচাপ হয়ে গেছিস, তুই কিছু লুকোচ্ছিস, বলতে পারিস কিন্তু। ভাবছি আমি জামিনীকে বিয়ে করবো। কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি মাসিমাকে কথা দিয়েছি, আমাকে সে কথা রাখতে হবে। দেখ ভাই, সব ভাবনা চিন্তা একটুখানি
ভেবেই নিতে হবে, পরে যেন পস্তাতে না। ভেবে চিন্তাই বলছি, তোর কি মনে হয় আমি ঠিক কাজ করছি না? ঠিক কি ভুল আমি জানি, তবে এসব সিদ্ধান্ত একটু ভেবে নিচ্ছি। আমার উপরে যাওয়াই উচিত নাকি? আমি জানি তখন তুই কথাটা কেন বলেছিস। সে আমাকে কিনে খাচ্ছে জানিস। তুই কি জানি কি বিয়ে করা বলেছি, কিন্তু সেরকম ভাবে না। তুই ভালোবাসিস না? জানি না। এই তো ভাই, বস 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 বস। কোথায় ছিলি এতক্ষণ? চায়ের দোকানে গেছি একটা লোকের সাথে, বাড়িতে ধরে টেনে নিয়ে গেল, খাওয়া দাওয়া একেবারে না খাবে ছাড়বে, দারুণ লোক। এই কথাই বলছিলাম, এখানে লোকগুলো কি ভালো না? হ্যাঁ ভাই, খুব ভালো জানিস তো, মনে কোনো ব্যাচ নিয়ে একদম সাদা সিটে, তোমার মতোই খুশি হয়ে যায়। কালকে চলে যেতে পারবে, ওটা কেমন করছে? আমার বিরা ভালো লাগে। পরশু থেকে আবার সেই প্যান প্যানে আবার দেখ খিদে পেয়ে গেছে, চল। হ্যাঁ বল, তোমার কই ফিরে এসছে? না, ও বললো আমাকে ও ঘরে খাবার দিয়ে যাবে, আমাদের আর কষ্ট করে যেতে হবে। ফিরে এসছে? শোন না, বলছি মিনার মাকে আমার দেখতে একটা ভালো না, একে অসুস্থ, তার উপরে ঠিক করে দেখতে পারে না, অন্ধ। আমাকে করে যাওয়া হলো না, কালকে ফেরার সময় একবার দেখা করি। হ্যাঁ যাওয়া যাবে। এই, চল। গেলে না না, মায়ের শরীরটা খুব খারাপ, তাই একা ফেলে যেতে সাহস পেলাম না। তবে তোমার গান এখান থেকে বেশ ভালোই শোনা যাচ্ছে। কদিন ধরে দেখছি তুমি তো চুপচাপ হয়ে কেন বলি? কিছু আমার বলতে লাগছে বলো না, কিন্তু তোমার এত চুপচাপ ভালো লাগে। কিচ্ছু হয়নি মনে হয় না। তুমি যাও, ওনাদের খাবারগুলো আর দিয়ে দাদা বাবুরা চলে যাবে। কথা বল, তুমি ওই দাদা বাবুকে বিয়ে করে না। আমার মন বলছে এই দাদাবাবু তোমার পছন্দ হবে, আর ইনি খুব ভালো ভদ্রলোক, ওই নিরঞ্জন দাদাবাবুর মতন কি লাভ হলো লোক ঠকিয়ে কে জানে। আমি কথা বলবো দাদাবাবুর সাথে, নিজে কথা বলবো, আর পছন্দ হবে নাই বা কেন? আমার দামিনী দিদির মতো কটা মেয়ে আছে এই গ্রামে, তুমি করবে দাদাবাবুরে বিয়ে করবে? বলো, আমি চলে গেলে মায়ের খুব অসুবিধা হবে মনে হয় না। আর তুমি সারাটা জীবন এই বাড়িতে পড়ে পড়ে কাটিয়ে দিতে অসুবিধা তো কিছু নেই। আমি চলে গেলে তোমরা খুব খুশি হও। না না কি বলছো?
এই বাড়িতে কত লোকজন, হ্যাঁ, কত গান বাজনা, কত হই হুল্লোড়। তারপর আমার দেখতে পাচ্ছিলাম যে বাড়িটা লোকজনে ভরে গেছে। তারপরে আমার একটা ভাইজি হবে, হ্যাঁ, তোমার মতো মিষ্টি হতো, আমি তারে এরকম ভাবে কোলে নিয়ে আমি সারা গ্রাম ঘুরে বেড়াবো আর বলবো যে দেখে না আমার মার মতো মিষ্টি মা একটা নেই যায় গ্রামে, দেখে না রে আমার মার মতো মিষ্টি। তুমি যাও, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই সেই রাতে আপনার ঘুম আসবে না, আপনার নিদ্রাবিলাসী বন্ধু স্বাভাবিকভাবে ডাক্তার শুরু করে দেবে, আর আরেকজন 2-3 বার দেখে মেয়ের জগতে মগ্ন। আপনি খেয়াল করবেন মশার উপদ্রব এখন আর তেমন নেই। আমি তো আপনাকে ফিরে যাওয়ার সময় নিয়ে আসাতে যথেষ্ট বিষণ্ণ হয়েছে। এবার এদিক ওদিক করে আপনি উঠে পড়বেন।
একদিন যেও না আগে সিনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্ত একটা সিংহ আর আকাশ তাড়াতাড়ি না বেরোলে ওদিকে যাওয়ার কিছু পাবেন না। ঠিক বলেন, বাবুকে ডাকা আসতে ও বাবু উঠে বল উঠে বল কিরে ওঠ 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 হরি হরি বাবা হরি ওঠ ওঠ আরে কালকে বাস পাবো বলছি ওঠ না এ হরি ওঠ এ ভাই এভাবে হয় না বুঝলি রক্ত এভাবে লাগবে হ্যাঁ ঠিক চল নরম পেশা ঠিক হ্যাঁ বলো হরি হরি বলো তোমাকে কি হয় টাইট দিতে হবে আমার ভালো করে জানা তুমি কি বলতে পারবে না এই আপনারা চলে গেলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে আরে টেনশন করছো না, আমরা আসবো তো। আচ্ছা আপনারা তৈরি হয়ে নেন, আমি গাড়িটা নিয়ে আসি। না না এসো এসো মনোহর চলে গেলে আপনারা তিনজনেই তৈরি হয়ে নেবেন। আপনার বিড়ি রসিক বন্ধু আগেই 2-3 বার বিড়ি টেনে নেবেন, আর আরেকজন কোনো মতে ছুটতে ছুটতে মাথা ছাড়ে। তো আপনার এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করবে না। আপনি খেয়াল করবেন শহর থেকে 30 মাইল দূরে এমন একটা জায়গা যে আপনার উপর এমন ভর করবে তা যেন আপনি কোনোদিনই টের পান। চল 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 বসে বসে এ ভাই কি হলো? চেপে বসা তাই চেপে বলবো, শোন, আসার বেলা তুই এখানে বসে দিস, এবার আমাকে বসতে দিবি না চুপচাপ। আমি এখানেই বসবো, সামনে বসতে হলে বস শোন আমি হ্যাঁ শুনুন, আপনার ছিপ টিপটা পড়েই রইল। এবার পারিনি বলে কি প্রত্যেকবার কেটে না তার মাছ কাট নিতে পারি? সেই মেয়ের চোখ থেকে মনে হয় চোখ থেকে এক মধুর কৃতজ্ঞতায় মনে হাসি। আপনার মনের জীবন্ত চুলে শরতের মেঘের মতো ভেসে। গাড়ি চলবে, তবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়া মহামারীর এক দুর্বার বন্যা টেরাকোটাকে জীবন্ত জায়গায় হাসি এনে রেখে গেছে। তা হয়তো আপনার বন্ধুরা আলোচনা করছে। চাকার একঘেয়ে কাঁদুনি আপনার আর কানে কর্কশ রাখবে। আপনার মনেই হবে না এই গাড়ির দুর্নীতি বড্ড ছোট। আমি মনে মনে শুধু একটা কথাই আউড়িয়ে যাই, জানি জানেনি আমি ফিরে আসবো। আপনি
রাজপথে এসে পৌঁছবেন তখন আপনার কাছে তেলেনাপোতার স্মৃতি অস্পষ্ট, অনেক দূরের তারার মতো নিশ্চয়। আপনি যখন সব ব্যস্ততা কাটিয়ে আবার তেলেনাপোতায় যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় আর কাঁপুনিতে আপনাকে লেপ থেকে ঘুরিয়ে থার্মোমিটারের পাড়া জানাতে 105 এবারে সে বলবে বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে বাইরের আলোয় হাওয়ায় এসে কাঁপতে কাঁপতে যখন বসবেন, তখন দেখবেন আপনার মনের অনেক স্মৃতি দিন মুছে গেছে। তেলেনাপোতা আপনার কাছে স্বপ্নের একটা ভূত বলে মনে হবে। মনে হবে এমন কোনো জায়গা সত্যি কোথাও নেই। গম্ভীর কঠিন যার মুখ, সুদূর ও করুণ যার চোখ, তেলেনাপোতা সেই মেয়েটা আপনার অবাস্তব একটা স্বপ্ন বলে সেই তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অবরতায় নিমগ্ন হয়ে থাকে। আমার একটা চিঠি বোধহয় ভুল করে আপনার কাছে চলে এসেছে। যমুনার তীরে